যে ভোট আসছে, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে সব চলছে প্রতিশ্রুতি। হ্যাঁ, টাউনে গিয়ে একরকম বলে, ডাউনে গিয়ে একরকম বলে। ডাউন মানে গ্রাম, গ্রামে গিয়ে বলে আমায় তোমরা জিতিয়ে দাও, আমি তোমাদের একটাও কারো পায়ে কাদা লাগতে দিবনি, সব ফাঁকা জায়গা ফাঁকা করে দিবে। ধানের জমি থাক আর না থাক উনি সব ভরিয়ে ফাঁকা করে দিবে সব। আবার টাউনে এসে কয় আমি যদি একবার জিততে পারি আমি ধান চালের দাম সব কমাই দেবো। কি চিটিংবাজ! এখানে কি একরকম, ওখানে কি একরকম বলে। আরে নেতা তো একজনই, সুভাষচন্দ্র বোস নেতাজি বলে বলা, বাকি সব অভিনেতা। নেতা আর অভিনেতা কি এক হলো নাকি? 5 বছর পরে ঠান্ডা ঘর থেকে আস্তে করে মুখ বার করে বল হি 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 আপনারা ভালো আছেন তো। এ করে মানুষের উন্নতি হয় না। গায়ে মুখে সানস্ক্রিন মেখে সুতির শাড়ি পরে গাড়ির এসিতে ঢুকে পাড়ায় গিয়ে ঘুগনি খেলে ভোটে জেতা যায়, মানুষের উন্নতি করা যায়। মানুষের উন্নতি করতে গেলে মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হয়, মানুষের দুঃখটা বুঝতে হয়। আরে আজকে 2024 সালে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার কেন, কার কি দরকার? আজ থেকে 500 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের ঘরে মহাপ্রভু এসে গিয়েছে হরিনাম দেওয়ার জন্য। কলিযুগের জীবের সব থেকে বড় ভাগ্য। হ্যাঁ, পাড়ার মোড়ে এই দাসনগর বাজারে একটা লোক উঠেছে, লোকসভায় দাঁড়িয়েছে ভোটে, বুঝলেন না? আর যারা নেতা হয় দেখবেন পায়ে ভালো লোকর জুতো পরে, লোকর বুট পরে, হাঁটতে কষ্ট না হয়। লোকর বুট পরে, সাদা পাঞ্জাবি পরে আর্ধি আর সাদা প্যান্ট পরে উঠে এবার কথা বলে মাইক্রোফোন ধরে। তা ও যে কথা বলতে উঠেছে ও বেটার আবার একটু খৈনি খাওয়ার অভ্যেস ছিল। পকেটের মধ্যে হাত, খৈনি যারা খায় ও ডিবা খৈনির কৌটোতে হাত লাগলেই নেশা উঠে যায়। আমার বাবা বলতেন যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ওই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা খৈনি খায় ওকে মুখ বলে না, ওকে বলে পায়খানার ট্যাঙ্ক। হরিনামও করছো, খৈনিও খাচ্ছ, বিড়িও টানছো, যেমন একটা করো হে ভাই, কোনটা করছো? ওই জন্য ভয় আমি আর চা খাই না। আপনি বলতো আমি না বললাম, ভাবলাম বাবার কথাটা অমান্য করবো, ব্যাস খাওয়া হয়। ওই ফ্লাক্সে করে গরম জল নিচ্ছি বাড়ির থেকে, খেয়ে চলে যাবো। হ্যাঁ, ও উঠেছে বেটা, উঠে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বিকেলবেলা দাঁড়িয়ে 9টা দাসনগরের মানুষ জড়ো হয়েছে এক জায়গায়, মানুষকে ডেকে বলছে হে আমার দাসনগরের ভাই ও বন্ধুগণ, মা বোন সকলে যারা কাকিমা, দিদিমা, জেঠাইমা সবাই আছেন, মন দিয়ে শুনুন। এই বলে যেই পকেটে হাত ঢুকিয়েছে, পকেটে ছিল কৌটো, ব্যাস নেশা উঠে গেছে। ও চিন্তা করছে চারদিকে লোক ভরা, কি করে খৈনি খাবো। ও চিন্তা করছে বক্তব্যটাও সারবো, খৈনিটাও খাবো, একসঙ্গে দুটো করবো। ও পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বলতেছে যেভাবে আমাদের দেশে দিনের পর দিন আমাদের রাজ্যে অত্যাচার বেড়ে যাচ্ছে, আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হতে হবে। এই করে কৌটো বের করেছে, কর্মে ব্রতী করতেছে। হ্যাঁ, এখন যে খৈনি খায় এ খায় বোধ হয়, তাহলে কি করলি? একদিকে কালো তামাক আছে, একদিকে চুন আছে। ও চিন্তা করছে দুদিকে দুটো আছে, করে মেলাই। এখনো পর্যন্ত দাসনগরে বহু মানুষ আছে যারা গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, আর বড় লোকরা গরিবকে শোষণ করে আরো বড় লোক হয়ে যাচ্ছে। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি গরিব বড় লোক কাউকে আলাদা করবো না, সবাইকে আমি এক কাঁটায় মিশিয়ে ফেলবো। এই করে কালো চুন আর তামাক নিয়ে মিলাচ্ছি। যারা আমাকে এই কাজ করতে বাধা দেবে ওদের আমি টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। খৈনি টিপতেছি। যে দু একটা সমাজ বিরোধী এর চারদিকে রয়ে যাবে ওদের আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। 3 আঙুলে ধরা সারা। এইবারে হাত মুছছে, মুখে দেয় কি করে এত লোকের সামনে। এখনো পর্যন্ত এই এলাকায় বহু মানুষ আছে এরা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পায় না। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি ওদের সবার মুখে খাওয়ার তুলব। মানে ও যে সকল আর মেরে খাবে, ও দেখাই গেল যে আমাকে যদি তোমরা জেতা, তোমাদের ফল থাকবে কিন্তু ফলে জল থাকবে না, আলো থাকবে আলো জ্বলবে, ল্যাম্পোস্ট ফাঁকা। নিয়ে খেয়ে গেছে।
আর যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর ছেলেটার বয়স হয়েছে, ইউটিউবার কোথায়, এই কোম্পানি, এই যে একজন, ওই যে দেখো, এই এখন ছাড়িয়ে নিয়ে না আবার এইসব, একটা মারও মাটিতে পড়বে নি, তুমি বলছে বলে বললাম, খবর দেখ, তোরা মার পাস নি আমাকে, খবরটা ছাড়বি। হ্যাঁ, বয়স হয়ে গেছে 15 বছর, হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য, জালটা হাতে নিয়ে বল গোবিন্দ মাধব গিরি দাবি গোবিন্দ মাধব গিরি দাবি বল গোবিন্দ মাধব গিরি দাবি গোবিন্দ মাধব গিরি দাবি রাধা রমণ হরি বংশী ধাবি রাধা রমণ হরি বংশী ধাবি রাধা রমণ হরি বংশী ধাবি যে মাছের উপরে জাল পড়েছে, এ মাছ এ জালে পড়ার কথা না। 87 কিলো 700 কি করে পড়বে? ইচ্ছে করে ধরা দিয়েছে, বুঝলে? হরিনামে কুমড়ো খায় তো, রোগা হওয়ার কোনো জায়গায় নেই। এই আজকে আপনার বাড়িতে যেন কুমড়ো হয়নি, না হলে কার্তিক মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, আষাঢ় মাস পর্যন্ত গাইব, কোনো ছুটি নাই, বুঝলেন? যেই বাড়িতে যাই, যে কমিটিতে যাই, ফোনে বলি দাদা কুমড়ো করবেন নি, যা দেবে কুমড়ো বলে, না না আপনি আসুন না, কুমড়ো ঢিপেতে তুলিনি, আসুন। তারপর চলে গেলাম, কি রান্না হয়েছে বলে পনিরের তরকারি, বাহ দারুণ। সেই বাড়ির মা যখন খেতে দিচ্ছে, তাহলে মা কি রেঁধেছ বলে পনির দিয়ে কুমড়ো। এখন আবার কেউ কুমড়ো সবজিতে দেয় না, কুমড়ো ভেজে দেয় ভালো ভালো করে, বেসন দিয়ে ভাজা, বলে বেগুন বেসনে ডুবিয়ে ভাজলে বেগুনি, কুমড়ো বেসনে ভাজলে কুমড়ো নি। খাও, এই দেখো একটার গায়ে দুটো খাও, শরীরের উপকার হবে। ওরে কুমড়ো রে, হরিনামের দলকে কুমড়ো দেবে নি, দেবে কি? হ্যাঁ কুমড়ো দিচ্ছে। হ্যাঁ, আমি তো আর দাসনগরের জামাই নয় যে আমাকে আসলে ভালো ভালো খাওয়াবে, কুমড়োই দেবে। হ্যাঁ, এই বাড়ির বাবুকে দেখলাম কুমড়ো করেনি, সব ভালো ভালো করেছি। হ্যাঁ, জাল টানছে, প্রথম ভারতে জাল জলতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালতে উঠিল, দ্বিতীয় ভারতে জাল জলতে ফেলিল, চন্দন মাতা তুলসী পত্র জালেতে উঠিল, তৃতীয় ভারতে জাল জলতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, উঠেছে। ইটের টুকরোগুলোর গায়ে শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা যখনই বাড়িতে গিয়ে পুকুরের জলে সেই শ্যাওলা তোলার জন্য ঘষা দিল, তাকিয়ে দেখলো আমার ছেলে এগুলো একটা ইটের টুকরো পায়নি, একটা একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদনমোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? ভগবান না হলে তো মন্দির সম্পূর্ণ হবে না। বাবা ছেলেকে বলল যে নদী তোকে মন্দির দিয়েছে, তুই জালটা নিয়ে আরেকবার নদীতে যা। ছেলে পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে
বসিয়ে দিল। আর মদনমোহনকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। ভগবানের দিকে তাকিয়ে যাচ্ছে। ভগবানের দিকে তাকিয়ে এক দৃষ্টে বলে উঠলো, প্রভু আমি কি তোমায় দেখবো? তুমি সবসময় এরকম পাথরের ঠাকুর হয়ে আমার সামনে বসে থাকবে কি? যদি আমি কাজী নজরুল ইসলাম ভাষা বলতে গিয়ে কথাটা বলি, কথাটা এভাবেই মনে আসবে কি? ভগবানের কাছে গিয়ে নয়, ভগবান যা যা সৃষ্টি করেছে তার সৃষ্টির কাছে গিয়ে চাইতে হয়। তিনিও চেয়েছিলেন, কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চাইতে গিয়ে চেয়েছিলেন না, ওরে নীল যমুনার জল বলবে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বলবে কোথায় ঘনশ্যাম কৃষ্ণ ঘনশ্যাম। বহুল আশায় বুক বেঁধে ব্রজ বহুল আশায় বুক বেঁধে ব্রজধা আমার কাপড় বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা? বলবে আমার শ্যামল কোথায়, কোন মথুরা বাজ বৃন্দাবনের কোন পথতার গান মানে শেখো না, গান হারমোনিয়াম গান শেখো নাই, গান করো নাই, এই গানের সঙ্গে কোনো মিল আছে না? সখী সুহরি কেমন এত সুহরি প্রেম যাবে চোখে আলো এত সুখী সুহরি সখী আসে পৃথিবীতে গাহি রাধানা বাসুদীপে, সখী আসে পৃথিবীতে গাহি রাধানা বাসুদীপে। যারে বিরাগে বিরাহি যমুনা, যারে বিরাগে বিরাহি যমুনা, চঞ্চল সখী সুহরি কেমন
সতী ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন, দুদিন, 3 দিন মদন মোহনের নাম ধরে যখনই ডাক দিল, গোপাল শিক্ষককে, আমি তোমার মন্দিরের সেবিত মদন মোহন, চোখ মেলে দেখো। ভগবান সম্মুখে দাঁড়িয়েছে এসে, আর ভগবান যখন সম্মুখে এসে দাঁড়ালো, গোপাল সিংহ ছুটে গিয়ে সেই মন্দিরে ভগবানকে বুকে জড়িয়ে ধরল। প্রভু, আমার ঘরে তুমি এসেছো, অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে আমি তোমায় পেয়েছি, আর একবার যখন তোমায় আমি পেয়ে গেছি নিজের মতো করে, আর আমি কোনোদিন তোমায় ছাড়বো না। শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করার জন্য ভগবান মদন মোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল। সেই কামান এখনো পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটার নাম হচ্ছে দলবাদন কামান, আজও পর্যন্ত আছে। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, হিন্দু বাড়ির নারী, হিন্দু বাড়ির মা, হিন্দু বাড়ির রমণী যত আধুনিক হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, সনাতন হিন্দু ধর্মের বাঙালি নারীদের, বিবাহিত নারীদের আসল পরিচয় তার শাখা আর সিঁদুর। তা যদি সে না ধারণ করে, যতই শিক্ষিত হোক, যতই আধুনিক হোক, তার সমস্ত সাজ মাটি হয়ে যায়, কোনো দাম থাকে না। কোনো দাম থাকে না। এখন কপালের মাঝখানে সিঁদুর পড়বে না, সাইডে পড়বে, কেন মাঝে পড়তে কষ্ট হয়? তুমি যত সিঁদুরটাকে সাইডে আনবে, তোমার সম্পর্ক সাইডে করে আসতে পারে। সিঁদুর সাইডে আনছ, সম্পর্ক সাইড হয়ে যাবে। মাঝে সিঁদুর দাও, কেন সাইডে আনবে কি জন্যে? সবসময় মনে রাখবে, দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে সাবিত্রী সত্যবানকে সিঁদুর দাও না তোমরা? কলা পরাও, লোহা পরাও, সিঁদুর দাও, 11 টাকা দক্ষিণা দাও, কেন দাও? সাবিত্রী হচ্ছে সেই মেয়ে মানুষ যে মৃত স্বামীর প্রাণ ফিরিয়েছিল শাঁখা সিঁদুরের গুণে। এখন দেখা যাচ্ছে যে মা সাবিত্রী সত্যবানকে শাঁখা সিঁদুর দিচ্ছে, সে নিজেই পড়ে নাই, নিজেই পড়ে নাই। কি হবে? আমি যে তোমাদেরকে বলছি, আমার কপালে কিছু আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি চালুনি হয়ে ছুটকে বলে চলে যাচ্ছি, চালুনি বলছি, দেখ কত বড় ফুটো তোর গায়ে একটা। ছুটকে বলছে, এত বড় ফুটো তোর গায়ে? সুচ বলছে, আরে আমার তো একটা ফুটো, তোর তো 1000। হ্যাঁ, আগে নিজের দিকে দেখ, না দেখে আমার দেখাচ্ছিস কি জন্য? মনে রাখবে, জগতে যাই করুন না কেন, কোনোদিনও নিজের সংস্কারকে বদলাবেন না, কোনোদিন নিজের সংস্কারকে